জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন এবং খোঁজ নিয়ে জানা যায় ওই কুচকিগুলো ছিল জামাত শিবিরের কুচকি। এর চেয়ে ভদ্র ভাষা আর তার জন্য ব্যবহার করার উপায় নেই, এজন্য যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময়ে আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা গং সাহেবরা রয়েছেন, তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে সেই সময় জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে। শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্ততপক্ষে সমাজের অন্য সব বস্তাপচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখনও আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দিতেন বাংলাদেশে বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে আর সবাইকে ওনাদের আন্ডারে আসতে হবে। রাশেদ সাহেবের সাথে তো আমার টক শোতে ঝগড়াই লেগে গেল একদিন। তারা এখন চাটতে 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 দলটার তো করুণ পরিণতি ঘটিয়েছে, আর একটা দলের মহাসচিব হয়ে সেই দল থেকে আর একটা দলে গিয়ে সিগারেটের এমপি পর্যন্ত হতে পারে নাই রাশেদ। এখন চাটাচাটির একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন জামাত শিবির গালি দাও, মন্দ বলো, জুলাইয়ের বিপ্লবকে ধারণ না করে উল্টো যদি তাদেরকে গালিগালাজ করা যায়, এটাই এখন তাদের পেশা এবং নেশায় রূপান্তরিত হয়েছে। সেই নূর সাহেব আজকের আবার নতুন করে জাতির কাছে বললেন যে জামাত শিবির বাড়াবাড়ি করলে তাদেরকে আজীবন গুপ্ত হিসেবে রেখে দেওয়া হবে। আপনি জামাত ইসলামকে গুপ্ত হিসেবে রেখে দেওয়ার কে? জামাত ইসলামী কি আপনাদের মতো হারিয়ে যাওয়া কোনো দালাল, আপনাদের মতো পাঁচাটা কোনো ব্যক্তিত্ব যে কোনো একটা মন্ত্রিত্ব কিংবা কোনো একটা পদ পজিশনের জন্য জামাত শিবির কারো কাছে ছোট হতে গিয়েছে? জামাত তো সেই দল নূর সাহেব, যেই দল 11 জন জাতীয় বীর যারা জেলের মধ্যে থেকে কেউ ফাঁসির কাস্টে ঝুলে হত্যার শিকার হয়েছে, কেউ জেলের ভিতরেই তাদেরকে জুলুম করে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এই জামাত শিবির তো সেই দল যেই দলটাকে 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা নিজে বাংলাদেশে আর কোনো দল নিষিদ্ধ না করে এই দলটাকে নিষিদ্ধ করে তারপরে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকতে চেয়ে থাকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হচ্ছে জামাত শিবির। তাদেরকে তো কেউ হারাতে পারে না। তাদের কোনো ইতিহাসের ডায়েরিতে আপনাদের মতো কোনো দালাল তো নেই। তাদের ডায়েরিগুলো একেবারে সমৃদ্ধ। যারা দেশপ্রেমিক, যারা মানবতা প্রেমিক, যারা যেটা বলেছে সেজন্য প্রয়োজনে জীবন গিয়েছে, ওই জীবনটাকেই তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরেও তাদের সততা ন্যায় নিষ্ঠাকে বাঁচিয়ে রেখেছে। নূর সাহেব এখন একটু পগার হয়েছে। এই মন্ত্রিত্ব, এই এমপিত্ব আসলে লম্বা সময়ের জার্নি না। আপনি আমি একসাথে, আমরা মনে আছে নিশ্চয়ই ঢাকাতে জামাত শিবিরের যে প্রোগ্রাম মহাসমাবেশ, সেখানে বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রেখেছি। এই বড় বড় সভা সমাবেশগুলো আপনাদের উত্থানের কেন্দ্র ছিল। তখন যতগুলো বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিলেন, একটা বিষয় কি আপনার ডায়েরিতে এখন আছে? পিআর পদ্ধতি নিয়ে আলোচনা আছে, উচ্চ কক্ষ নিয়ে আলোচনা আছে, বিচার বিভাগ আলাদা করা নিয়ে আলোচনা আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দলীয় প্রধানের সাথে আছে, প্রেসিডেন্টের সাথে ভারসাম্য আছে, বাংলাদেশের সংস্কার নিয়ে বিন্দুমাত্র কোনো কিছু আছে? গণভোট নিয়ে আছে? নেই। তাহলে কি আছে? আপনাদেরকে সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র জামাত শিবিরকে গালিগালাজ করেই আপনাদের মন্ত্রিত্ব চালাতে হবে। দুঃখ হয় আপনাদের মতো নেতাদের চেহারা দেখলে, দুঃখ হয় এজন্য
যে আপনাদেরকে এখন শুধুমাত্র মন্ত্রিত্ব এমপিত্ব বাঁচিয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র এই জামাত শিবিরকে গালি দিয়ে, যে কাজটি আওয়ামী লীগের সময় বিভিন্ন জনকে করতে হয়েছে, তখন আপনারা আওয়ামী বিরোধিতা করেছিলেন এই একই কারণ দেখিয়ে। আজকে সেই কাজটা আপনি করছেন। আপনি হুঙ্কার দিচ্ছেন যে গুপ্ত বানানোর ব্যবস্থা করা হবে, তার মানে আপনি জুলুম নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়ে তারপরে কিছু একটা করতে চান। নূর সাহেব, এটা বাংলাদেশ, এটা 24 পরবর্তী বাংলাদেশ। আপনার বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন হওয়া, নিপীড়িত হওয়া, সেই সকল সময়ে যে সকল মানুষ আপনাকে ভালোবেসেছে সেটা একটা আদর্শিক কারণে ভালোবেসেছে। আদর্শ যতদিন থাকবে ততদিন আপনাদের পাশে মানুষ থাকতো। আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন, আপনাদের পাশে আর মানুষ থাকবে না। আমি শুধু একটি হুঁশিয়ার করে বলতে চাই, গুপ্ত হওয়া জামাত শিবিরকে আপনার হুমকি দিতে হবে না যে জামাত শিবিরকে গুপ্ত বানিয়ে দেওয়া হবে। জামাত শিবির কোনোদিন গুপ্ত ছিল না, বরং জামাত শিবির প্রকাশ্যে অপ্রকাশ্যে যখন যে কার্যক্রম করেছে দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং দেশবাসীকে উদ্ধারের প্রয়োজনে করেছে। আপনারা কোন পথে যাবেন সেই পথটা দেখে রাখতে পারেন। এদেশে তো দেখেছেন, শ্রীলঙ্কায় তো দেখেছেন, প্যান্টি পর্যন্ত নেই, দৌড়ে রক্ষা পাচ্ছে না। বাংলাদেশে কিছু দালাল যদি সত্যিকার অর্থে কোনো সিচুয়েশন আসে, তখন যদি তারা এখনো সঠিক পথে না যায়, তাহলে সেই রকম প্যান্ট খোলা রাজনীতিবিদদের তালিকায় আপনারা পড়ছেন কিনা একটু ভেবে দেখুন। আর কিছু না, প্রোটোকল থাকলে অনেক বড় কিছু ভাবা যায়। প্রোটোকল ছাড়া একটু মেট্রো রেলের চলে দেখেন, সাধারণ নাগরিকদের সিটের পাশে বসে দেখেন, লোকাল বাসে চড়ে দেখুন, মানুষের আশেপাশে একটু সভা সমাবেশে গিয়ে দেখুন মানুষের মূল্যায়ন পান কিনা। এত সস্তা ভেবে রাজনীতি করা যায় না, একদিনের রাজনীতি না। আমার তো সন্দেহ হয়, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, এই নূর সাহেবরা আবার কোনো না কোনো সময় এই জামাতের পেটে ওঠার চেষ্টা করবে। আমি জানি না জামাতের তখন ভূমিকা কি হবে, কিন্তু বলে গেলাম এরা এটাই করবে। এখন ক্ষমতার জন্য বিএনপির সাথে, এখান থেকে কোনো না কোনো কারণে যখন বিএনপির দুর্দিন টের পাবে, তখন আবার জামাত শিবিরের কাঁধে ওঠার চেষ্টা করবে। সেই সময় হয়তো কিছু কিছু ভাই তাদেরকে নিবেনও, সেটা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু এরা এটাই করে বেঁচে থাকবে, কারণ এরা জানে এভাবেই বেঁচে থাকতে হয়। আওয়ামী লীগ যদি নমিনেশন দিত কিংবা আওয়ামী লীগ যদি মন্ত্রিত্ব দিত, ওই মাঝে মাঝে বক্তৃতায় বলে ওরা দিতে চেয়েছে দেয়নি, আসলে দেয়নি, নেননি, পাননি, তাই খাননি। এরা পেলে সবই খেয়ে পুষে তারপরে হতো। তা তো রাশেদদের চরিত্র দেখলেই বোঝা যায় কিভাবে একটি দলে প্রবেশ করলে যে মায়ের চাইতে মাসির দরদ বেশি। মানে তাদের বক্তব্য দেখলে আপনি হাসবেন না কাঁদবেন। মানে বিএনপি করেছে 50 বছর পর্যন্ত, সেই সকল নেতাও যে বক্তব্য দেয় না, যেভাবে গালিগালাজ করে না, তার চেয়ে 1000 গুণ বেশি করে এই রাশেদ সাহেবরা, নূর সাহেবরা। প্রিয় দেশবাসী, অতএব এই গুপ্ত বলে জামাত শিবিরকে যে হুমকিটা দেওয়ার চেষ্টা করছেন, এই হুমকি না দিয়ে নিজের চরিত্র গঠনের চেষ্টা করুন নূর সাহেব, না হয় পালানোর পথ পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।